আমার দেশে 5 রকমের নামাজি পাওয়া যায়, আর এই 5 ধরনের নামাজি জাহান্নাম। এই 5 ধরনের নামাজি কি? একটা কথা আমি নিজে নিজে বলবো না, একটু পরে সূরা নাম্বার আয়াত নাম্বার বলে আয়াত বলে দিব। এরপরেও যদি আপনি নিজেকে আল্লাহর পথে না আনতে পারেন তো আর কি, আমি মনে করব আপনার মগজে শয়তান পেশাব করে দিয়েছে, এজন্য ভালো কথা আপনার বিবেকে ঢুকে না। আমার দেশে 5 রকমের গাফলত, এই গাফেল নামাজি আছে। কয় রকমের দেখেন তো আপনাদের এলাকায় আছে কিনা এরকম? আগে বলে ফেললাম কেন, আছে আগে শুনেন না। এক, সাপ্তাহিক নামাজি, শুধু জুমাবারে যায়, এই রহনপুরে নাই এগুলো। 2, মাসিক নামাজি, শুধু রমজান মাসের নামাজি এরা, গোমস্তা পড়ে নাই তো। 3, সিজনাল নামাজি, ওই যে শবে বরাত, লাইলাতুল নিসফে মিন শাবান, তারপরে লাইলাতুল কদর, এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রাতে তাদেরকে দেখা যায়। এগুলো নাই তো আমাদের চাঁপাইনবাবগঞ্জে। 4, বার্ষিক নামাজি, এরা আরো আপডেট, শুধু বছরে 2 ঈদের নামাজে যায় না, এরকম না নামাজি তো আমাদের এই রাজশাহী অঞ্চলে নাই। 5, এরা আরো মতলববাজ নামাজি, সব নামাজ মিস দিলেও এরা কোনো জানাজা মিস দেয় না, কারণ জানাজার আগে বক্তব্য রাখার সুযোগ আছে। এই মোট কয় রকম বললাম? এই 5 রকম নামাজি আমাদের সমাজে কমন না আনকমন? এখন এদেরকে যে আমি জাহান্নামী বললাম, আমি এমনি বলি নাই, সূরার নাম হলো সূরা মাউন। ওই সূরায় আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস মুসল্লিদের জন্য। আমরা জানি সালাত আদায় করলে কেউ ধ্বংস হয় না, বরং সে মুক্তি পায়, নাজাত পায়। কিন্তু আল্লাহ বললেন ধ্বংস নামাজিদের জন্য। কোন নামাজি? পরের আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল থাকে, অবহেলা করে নামাজকে, উদাসীনতায় থাকে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এরা সেই সব নামাজি যারা ইচ্ছে হলে আসে, ইচ্ছে হলে আসে না, সপ্তাহে আসে, মাসে আসে, বছরে আসে, মন চাইলে আসে। এইরকম যারা নামাজের ব্যাপারে গাফেল থাকে, এদের জন্য ধ্বংস, এদের জন্য ক্ষতি। খাসিরা খুসরানাম মুবিনা, এরা বড় ধরনের ক্ষতিতে পড়বে, দুনিয়াও শেষ, আখিরাতও। তাহলে এই ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না আদায় করব? আমরা সবাই জান্নাত চাই কি চাই না? জান্নাত সবাই চায়, কিন্তু নামাজ সবাই চায় না। কিছুক্ষণ পর আজান হলে যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, ওইদিকে জবাব মারবে মুয়াজ্জিন, হুজুর আমার এখন লুঙ্গি পায়জামা ঠিক নাই। আছে না? নামাজের টাইমে বলবেন ভাই নামাজে আসেন, হয় দুঃখিত আমার লুঙ্গি ঠিক নাই। তো যেটা ঠিক নাই এটা পড়ছেন কেন? এজন্য নামাজি ব্যক্তিরা পবিত্র থাকেন। বেনামাজি, বেশিরভাগ বেনামাজি দেখবেন খাচ্চর, অপরিচ্ছন্ন, নোংরা। নামাজি ব্যক্তি কমসে কম দৈনিক অজু করে, কম হলেও কমপক্ষে কয়বার, এটা সর্বনিম্ন, আরো বেশি তারা করে। এই জন্য নামাজিদের চেহারায় নূর আছে, নামাজিরা পরিষ্কার, নামাজিরা পরিচ্ছন্ন। বেনামাজিরা হলো দুনিয়ার খাচ্চর, অপরিচ্ছন্ন, এরা নোংরা থাকে। এদেরকে যদি বলেন নামাজে আসো, আমার কাপড় ঠিক নাই, কি জাতের নোংরা, পেশাব করে, পানি খরচ করে না। যেই ব্যক্তি পবিত্র থাকে না তার সাথে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। চিন্তাও করে না এই অবস্থায় যদি আমার মরণ হয়, মরণের তো নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি, জীবনের নাই ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি, যে কোনো সময়ে মরণ হয়ে যেতে পারে। এই অবস্থায় যদি মরণ হয়, আল্লাহর নবী বলেছেন ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে অবস্থায় যে মারা যাবে সেই অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। তো আপনি নাপাক হয়ে আছেন কেন? অপবিত্র হয়ে আছেন কেন? এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি কেমনে? খবরদার অপবিত্র থাকবেন না, নামাজও ছাড়বেন না।
একটু আগে জিজ্ঞেস করলাম সবাই জান্নাত চাই কি চায় না? সবাই বলছে হুজুর জান্নাত চাই। কি জাতের ঈমান আপনার? যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে আপনার ঘর থেকে 100 হাত দূরে মসজিদে আনতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেইটের ধারে কাছেও আপনারে আনতে পারবে না। ঠিক কইয়েন পড়ে। আর ঠিক ঠিক বলা হয়ে গেছে পেশার, আপনি ঠিক বললেও কি না বললেও কি, কোরআনের সব কথাই ঠিক। নামাজ 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 ছাড়া আপনার সমস্ত কাজ বৃথা হয়ে যায়। এজন্য তো কত গুরুত্বপূর্ণ কথা, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজ কায়েম করলো সেজন্য দ্বীন কায়েম করলো, কারণ দ্বীন কায়েমের সকল শিক্ষা নামাজের ভেতরে আছে। আপনারা জান্নাত চান, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। এই জান্নাত আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? আপনাদের জন্য, মানুষের জন্য আল্লাহ বানিয়েছেন। আপনারা জান্নাত চান, আল্লাহ দিতে চান। দিতে চান বলে আল্লাহ কি করেছেন দেখেন, এখানে যদি পাশে একটা বিল্ডিং তালা দেওয়া থাকে, চাবি ছাড়া কি ওখানে ঢোকা যাবে? কথা বলেন আপনারা, ঢোকা যাবে? চাবি ছাড়া যেমন কোনো বিল্ডিং এ ঢোকা যাবে না, তো জান্নাত তো এখনো খোলা হয় নাই, ওটা তালা দেওয়া আছে। আপনাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন, আপনারাও জান্নাতে যেতে চান। আল্লাহ আপনাদেরকে জান্নাতে দিতে চান বলে আল্লাহ আপনাদেরকে ডেইলি 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, ডেইলি 5 বার আল্লাহ মহব্বতের ডাক দেন, ভালোবেসে বলেন আয় বান্দা আয়, নামাজে এসে আমাকে সাজদা দে। আর এইভাবে নামাজের মাধ্যমে তুই আমার কাছ থেকে তোর জন্য বানানো জান্নাতের চাবিটা তুই আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। জান্নাতের সেই চাবিটা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে নামাজে ডাকেন, কিন্তু আপনি নামাজে যান না। খবরদার নামাজ ছাড়বেন না। যুবক ভাইদেরকে বলছি, তারা গাফলতিতে পড়ে আছে, কয় হুজুর আমার চুল দাড়ি সাদা হোক, পাকুক, এরপরে আমি নামাজে যাব। আমার চুল দাড়ি সাদা হবে, পাকবে, এর কি কোনো নিশ্চয়তা আছে? প্রিয় ভাই আমার যুবক ভাইদেরকে বলছি, কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন আপনি, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আমার মতো আপনার মতো কত যুবক মারা যাচ্ছে। গতকাল আমার নিজের এলাকায় একটা পেট্রোল পাম্পের সামনে বাইক চালিয়ে যাচ্ছিল এক যুবক, 2 সেকেন্ড আগেও জানতো না এভাবে তার মরণ হবে। হঠাৎ করে এক ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে গেল, স্পট ডেথ, জায়গায় মৃত্যু। কি বলেন, এরকম কত যুবক প্রতিদিন মারা যায় কি যায় না? আমার যুবক ভাইরা কোন গাফলতিতে পড়ে আছেন রে ভাই, ফজর কাজা করে ঘুমিয়ে আছেন, জোহরে তো আপনার জানাজা হয়ে যেতে। খবরদার নামাজ ছাড়বেন না। নামাজ ছেড়ে দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন, কি গুনাহ? আজকে থেকে নামাজ ছাড়বেন, নামাজ ছাড়বেন, নামাজ আর ছাড়বো না। ওয়াদা, ওয়াদা। দেখি কারা কারা নামাজ ছাড়বেন না, একটু হাত তুলে আল্লাহর সাথে ওয়াদা করুন।